ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আপনাকে ইমানদার হালাতে মরতে হবে। এবার শোনেন, পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী হাদিসের মাধ্যমে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন পৃথিবী যে ধ্বংস হতে হবে এটা কোনো কাল নির্ণয় নাই, তবে বার দিন উল্লেখ করা আছে। বিশ্বনবী বলছেন যে এই জুমাবারে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কেন? এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আর এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছে। এবং এই দিনে, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এই দিনে কিন্তু মারা যান। তার মানে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। যখন জুমাবার আসে, যখন এই জুমাবার আসে, তখন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া, বিশ্বনবী বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত যত মাখলুকাত আছে, আদার্স মানুষ এবং জিন ছাড়া যতগুলো পশু পক্ষী আছে, এরা সবাই কান্নাকাটি করে দেয়। যখন জুমাবার আসে তখন সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আহারে আজকে জানি পৃথিবীটা ধ্বংস যেন হয়ে যায়, আজকে জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চোখ দিয়ে তাদের অশ্রু বিগলিত হয়, ঝরঝর করে তারা কান্নাকাটি করে। কিন্তু মানুষ এবং জিন, মানুষ এত নিমহারাম, আল্লাহ বলে আমরা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। জুমাবার যদি আসে দেখবেন অনেক মানুষ, জুমাবারের দিনও আপনাকে যেতে বলা হয়েছে আজানের আগে আগে, খুতবার আগে আগে, অথচ আমরা দেখি সকালে আবার মাঠ চলে যায়। জানি যে আজকে জুমাবার 12টার সময় খুতবা চালু হবে, এরপরেও বাড়ি ঢুকছি 12:15টার সময়, গোসল করে ইমাম খুতবা শুরু করে দেয়, এরপরে আমরা ঢুকছি। তার মানে আমরা এত অলসতা। অথচ দুনিয়ার পশু পক্ষী যারা কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ তুমি জাহান্নামে যাবে, এরপরেও তোমার অলসতা আল্লাহকে বলে ভয় নাই। দিনটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন এই জুমাবারের দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে যদি কোনো বান্দা সলাত আদায় করার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, সলাতরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেন, ফেরত দেন না। আমরা অলসতা করছি। কাজ তো কাজ, কাজ আপনি করেই যাচ্ছেন, অন্তত আপনি জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কাজটাকে হালকা করুন। যান তাড়াতাড়ি মসজিদে ঢুকুন, ইবাদতে মশগুল হয়ে যান, না জেনে আজকে দিনটা কি হয়ে যায়। চলেন এবার আমি চলে যাব মিন আয়াতে, যে আয়াত দুটো আমি পড়েছি। কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে এ ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি, ধৈর্য সহকারে শুনুন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সুর ফুঁকে দিবে বা আদেশ করা হবে, তখন প্রথমে কি হবে?
আল্লাহ বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ যখন ইসরাফিলকে সুর ফুঁকতে বলবেন, যখন তিনি সুরটাকে ফুঁকে দেবেন, সারা পৃথিবী সেদিন বেহুশ হয়ে যাবে। কেমন সে একটা ফুৎকার, ফুৎকারটা কত ভয়ঙ্কর বন্ধুরে। ফেরেশতা সম্পর্কে আমাদের জ্ঞানটা আমরা অনেক বাইরে, ফেরেশতা নিয়ে আমাদের গবেষণা নেই। ফেরেশতাকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছেন আমাদের কল্পনার বাইরে। তবু আমি আপনাদেরকে একটু করে বুঝি, কারণ রুকন, ইসলামের রুকন হলো 6টি, আর 6টির মধ্যে একটা হচ্ছে ফেরেশতার উপরে ঈমান, মালাইকার উপরে আপনাকে সম্পূর্ণ নিখুঁতভাবে ঈমান আনতে হবে। কোনো যেন আপনার মধ্যে ত্রুটি যেন না থাকে। এই মালাইকা ফেরেশতা, এই ফেরেশতারা কতগুলো আছে, আল্লাহর বাহিনী, এগুলো আল্লাহর গোয়েন্দা বাহিনী, এগুলো হচ্ছে আল্লাহর সেনা। আল্লাহ হচ্ছে সেনা বাহিনী। আল্লাহ সব ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন। আমরা অনেকে জানি, অনেকে আবার জানি না। ফেরেশতা আল্লাহ অনেকগুলি না, অনেকগুলি, আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন ফেরেশতা কতগুলো আছে এই জ্ঞানটা কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর জানে না। নবী পর্যন্ত জানে না যে ফেরেশতা কতগুলো আছেন, এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা যারা সামনে বসে আছেন একটু কথা বলেন, অন্তত আপনারা 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন তো? কে কে পারবেন হাত তুলেন দেখি। 4 জন ফেরেশতার নাম, অন্তত 4টা। কে কে পারবেন? একজন বাপজি হাত তুলেছে। আর চ্যাংরা পোলা পাঙ্গালা কি হলো জি ভাই? জি, আরে টাকা লিব না, আপনাকে জিজ্ঞাসা করছি। জি যথেষ্ট দিয়েছেন, পারলে শেষে লিব ইনশাআল্লাহ। 4 জন ফেরেশতা নাম কেউ বলতে পারবেন? 4টা ফেরেশতার নাম কেউ বলতে পারবেন? তুমি ইয়ং ছেলে বলো তো দেখি 4টার নাম বলো। কি কি বলো? আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা আজরাইল, জায়গা যাক বলেছে তো, কিন্তু আজরাইল কোনো ফেরেশতার নাম নয়। আমরা এটা জানি প্রচলন হিসাবে। আজরাইল আসলে নাম কোরআনে আছে মালাকুল মউত। মালাকুল মউত, এটা আজরাইল নয়, কিন্তু নাম হবে মালাকুল মউত। তাহলে যাক যুবক ভাইটা 4টা যাক মুখস্থ আছে বলে দিয়েছেন। এই 4টা ফেরেশতার এক একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের শরীরের বহর, তারা যে কত বড়। বিশ্বনবী সশরীরে জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। একটা হচ্ছে গারে হিরাতে, আর একটা দেখেছেন সিদরাতুল মুনতাহা। এই 2টি জায়গায় দেখেছেন। হাদিসে বলা হয়েছে যে মুফাসসিরগণ তাফসীর করতে অনেক কিছু বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে শুধু 600টি ডানা। 600, কতটি বললাম তো? 600টি ডানা। এই 600টি ডানা, 600 ডানা এমনভাবে কয়েকটা ডানা মেলছে তো আকাশ আর জমিন পুরো যেন পরিপূর্ণ, কোনো আলো আর আসছে না। এত আল্লাহ তাআলা তার মানে ডানা তাকে পাখা দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। কথা হচ্ছে যে ফেরেশতাগুলো কতগুলো আছে এটা আমি কোনো আলেম বলতে পারবেন না, তবে আপনাকে কিছু উপমা দিতে পারবেন। যেমন বাইতুল মামুর বলে একটা জায়গা আছে। বাইতুল মামুর 7 আসমানের উপরে, অর্থাৎ কাবার সামনাসামনি। যে আমরা কাবায় যারা হজ করেছেন গিয়েছেন, যা হয়তো মোবাইলে দেখেছেন যে মানুষ হাজিরা হজ করতে যায়, কাবা গ্লাভ দেখেছেন তো? তার সামনাসামনি 7 আসমান উপরে
একটি মসজিদ আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা কাদের? তো ফেরেশতাদের জন্যে। ওই বাইতুল মামুরে একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা নয়, 1000, 2000 নয়, মিনিমাম 70,000 ফেরেশতা তারা ওই বাইতুল মামুর মসজিদে তারা সলাতরত অবস্থায় থাকে। প্রথমে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যখন ওই 70,000 ফেরেশতা যখন বেরিয়ে চলে আসে, তখন দ্বিতীয় আর চান্স তাদের দেওয়া হয় না। প্রথম 70,000 ফেরেশতা যে আল্লাহর ইবাদত করে, দ্বিতীয়বার ওই 70,000 আর তারা সুযোগ পায় না। কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত তারা সুযোগ পায় নাই। শুধু তাই নয়, জাহান্নামকে যে টেনে আনা হবে, জাহান্নামকে টানতে গিয়ে কত হাজার ফেরেশতা লাগবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, যখন জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 জাহান্নামের লাগাম থাকবে। আর ওই 70,000 লাগামে, প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। আপনি ক্যালকুলেশন করেন, যদি জাহান্নামের 70,000 লাগাম থাকে, ওই 70,000 লাগামে আবার প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। যদি ক্যালকুলেশন করেন, প্রায় 490 কোটি ফেরেশতা, প্রায় 490 কোটি ফেরেশতা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তার মানে আল্লাহর ফেরেশতাগুলো কত আছে, এই জ্ঞান কিন্তু আমাদের কারো নাই। তার মধ্যে একটা ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি সূর ফুঁকে দেবে। যেদিন থেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, বিষ্ণু বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। বিষ্ণু বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি রে, কেমন করে আমি আনন্দ উল্লাস করব, কেমন করে আমার আনন্দ আসবে, কেমন করে আমি উল্লাস করি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। তিনি কানকে খাড়া করে রেখেছেন এবং মাথাকে নইয়ে রেখেছেন। খাড়া করে দেওয়া মানে এই প্রতীক্ষমান অবস্থায় আছে, ইয়ান্তাজিরু মাতাই উমারু বিন নাফকি, যে কখন জানি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে দেন, আর কখন আমাকে যেন আল্লাহ অর্ডার দিয়ে দেন, এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে ব্যাপারে কি নির্দেশ দিচ্ছেন? বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কার্য উত্তম নির্বাহক। অতএব তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ভরসা করে। তার মানে আমরা বুঝতে পারলাম, ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ফুঁক দেওয়া হয়েছে, সেদিন ফুঁকের অর্ডার দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি রেডি হয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সূরে ফুঁকটার যে অর্ডার যখন দেওয়া হবে, বা যাকে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন তার চোখটাকে এমনভাবে ফেলিয়ে রেখেছেন, তাক লাগিয়ে রেখেছেন, যাতে করে চোখ তার দৃষ্টি যাতে না যায়, চোখের দৃষ্টি পলক তার পড়ে না। কেন ইসরাফিল ফেলে না? চোখের পলক পড়ার আগেই যদি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেয়, যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল রে সূর ফুঁকে দাও, তখন হয়তো আমার দ্বারা এটা আল্লাহর সঙ্গে অর্ডার মানা হবে না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম চোখের নক্ষত্র উজ্জ্বলের মতন জলজল করে জ্বলছে। ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবে ইসরাফিল সূর ফুঁকে দাও,
যেমনই সুর ফুঁকে দেওয়া হবে। কি শুরু হবে বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে প্রথম আয়াত থেকে শুরু করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কোন জিনিসে তোমরা আল্লাহকে ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, যে প্রকম্পনটা হবে খুবই মারাত্মক। কি হবে সে প্রকম্পনের ব্যাপারে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই প্রকম্পের সেদিন হবে, বিসিকাময়ের দিনে কি হবে শুনে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুরকে ফুঁকে দেবেন, সুরফে ফুঁকে দেওয়ার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। আর যখনই প্রকম্পন শুরু হয়ে যাবে, তখন দুধদাত্রী মা, যেই মা সন্তানকে দুধ পান করায়, কোলের বাচ্চাকে, যখন এই প্রকম্পনটা শুরু হবে, তখন ওই কোলের বাচ্চাকে ছেড়ে মা পালাবে, কোলের বাচ্চাকে মা ভুলে যাবেন। আহারে, এটা কেমন একটা কথা! কোলের বাচ্চা কে রেখে যায়? কে রেখে যায়? কোন মা আছে কোলের বাচ্চাকে রেখে কোথাও যাবে? ওই কোলের বাচ্চা মা রান্না করলেও সন্তানের দিকে নজর যায়, আমার সন্তান নাকি পড়ে যায় না আর কি হয়। সব সময় চোখে চোখে রাখে। মা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন, কিন্তু সেই দিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দিন হবে, কোলের বাচ্চাকে পর্যন্ত মা ভুলে যাবে। ওয়াকুল্লু যাতি হামলিন হামলাহা, শুধু তাই নয়, একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, এখনো সময় হয়নি, 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট, যখন প্রকম্পনটা হবে, সেদিন মা সন্তান প্রসব করে দেবে। 9 মাস 10 দিন লাগবে না, 3 মাসের ডেলিভারি যদি থাকে, প্রেগনেন্ট থাকলেও প্রকম্পনের ভয়ে সেদিনকে সন্তান প্রসব করে দিবে, মা টের পাবে না। যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা, তাদেরকে মনে হবে মাতাল। পৃথিবী যখন প্রকম্পন ভাবে কাঁপতে লাগবে, সবাই ছুটাছুটি করবে, পালাও পালাও পালাও। আর তারা একটা কথা বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার তো কোনো জায়গা নাই, কোনখানে লুকাবে? ওয়ালা নাজার ওয়াজার, মানে কোনো আশ্রয়, কোনো জায়গা নাই যে ওখানে সে লুকাবে, কোনো জায়গা পাবে না, মাতালের মতন ছোটাছুটি করবে। ও তারান্নাসা সুকারা, দেখে হবে মাতাল। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন সেদিন মানুষ মাতাল নয় রে, মাতাল নয়, তারা শরাব পান করেনি, মদ পান করেনি, ওই মাতাল নয়, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আজকে আল্লাহর আযাব শুরু হয়েছে, পৃথিবীটা ধ্বংস শুরু হয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হবে। সামনে কি হবে আপনাকে একটা একটা করে বলছি। এ তো শুরু হলো পৃথিবী ধ্বংসলীলা, থাকবে না পৃথিবী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? আল্লাহ যে এত সুন্দর করে সাজিয়েছেন আসমান, 7টা আসমান আমরা দেখতে পাচ্ছি, নক্ষত্র তারাগুলো দেখতে পাচ্ছি। কি হবে? আসমান আর আসমান থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমানকে ফেটে চৌচির করে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীগুলোকে বিস্ফোরণ করা হবে। আসমান সম্পর্কে আপনার কি ধারণা আছে বলুন তো? কি ধারণা আপনার আছে? আজকে একটু অনুশোচনা করুন।
আরে সামান্য রাশিয়া, রাশিয়া বলে একটা দেশ আছে, রাশিয়া, কয়েক বছর আগে পত্রিকাতে এসেছিল রাশিয়ার একটা রকেট আসমানে ছাড়া হয়েছে। তো বিজ্ঞানীরা বলছেন যে এই রকেটটার অনেক বছর হয়ে গেল, এই রকেটটা আর থাকবে না, ওটা ভাঙবে, ভাঙবে, জমিনে পড়বে। প্রত্যেকটা বিজ্ঞানীর মাথায় হাত, যে এই রকেটটা যে নিচে পড়বে তো হালাত কি হবে, জমিনের কি হবে। বলছে যে রকেটটা জমিনে পড়বে তো ওই জায়গার কিছু থোয়া হবে না, সব বিস্ফোরণ হয়ে সব মারা যাবে। তো বিজ্ঞানীরা বলছেন এক কাজ করা যাক, এই রকেটটা যাতে মহাসমুদ্রের মাঝখানে যেন পড়ে, কোনো জমিনের উপরে যেন না পড়ে, যদি পড়ে তো পড়লে সব বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাবে। কত ভয়! সামান্য একটা রকেট। আপনি ভাবতে পারেন যে আল্লাহ আপনার এই তারাগুলোকে সুচিত্র করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন একটা একটা করে। তারাগুলো কত বড়, তারাগুলো কত বড়, মনে হচ্ছে এত বড় কুলের মতন, মানে কি বোরের মতন না। তারার ধারণা আপনার কি আছে? বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন, তারা কতটুকু বলেছে আপনাকে বলে দেবে। খুবই আশ্চর্য একটা বিষয়। আমরা জানি পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, ঠিক না? পৃথিবী থেকে সূর্য, ভালো করে শুনে, এটা ইম্পর্টেন্ট কথা বলছি, পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যর চাইতে আলফা সেন্ট্রাই বলে একটা তারা আছে, যেই তারাটা, ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা আবার সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত বললাম? শুধু একটা তারা। আপনি তো কত তারা দেখছেন মাথার উপরে, না? তো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। কতগুলো তারা তিনি তৈরি করেছেন আল্লাহ, লক্ষ কোটি কোটি তারা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যে এতগুলো নক্ষত্র তারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই তারা, এই যে তারকা তারা, এই তারাগুলো সেদিন তারা থাকবে না, সব ঝরঝর ঝরঝর করে পড়বে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, ওই তারাগুলো এমনভাবে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ছিটকে ছিটকে পড়বে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? তারা পড়লে আপনার কোনো অস্তিত্ব থাকবে বলেন? কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই তারাগুলোর যদি পড়ে জমিনে, তাহলে কি হালাত হবে? বিজ্ঞানীরা বলছেন যে তারাটা কত দূরে আছে, যাওয়া যায় কি না, এটা অসম্ভব। বলছে ওই কাছের তারা, প্রক্সিমা সেন্ট্রাই বলে একটা কাছের তারা আছে, যে তারার কাছে যেতে বিজ্ঞানীরা বলছেন যদি মানুষ যায়, পৃথিবীতে ওরকম বাহন নেই, তবে বিজ্ঞানীরা একটা বাহন আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। রকেটার নাম কি বললাম? অ্যাপোলো 11। এই রকেটের গতি কতটা? বলছে এই রকেটের গতি হচ্ছে সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। ক সেকেন্ডে বললাম? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। আর মিনিটে যদি যায় ওই যানবাহনটা অ্যাপোলো 11, তাহলে মিনিটে যাবে আপনার 660 কিলোমিটার। আচ্ছা, 660 কিলোমিটার যদি হয়, তাহলে ঘন্টায় কত যাবে? ঘন্টায় যাবে প্রায় 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে যাবে। বিজ্ঞানীরা বলছেন কেউ যদি প্রক্সিমা সেন্ট্রা এর তারার কাছে যদি কেউ যেতে চায়, তাহলে ওই অ্যাপোলো 11-এর সঙ্গে যদি তার সেই যানবাহনের রকেটে যদি যায়, তাহলে তাকে সময় লাগবে 15,000 বছর। যেতে পারবেন? তাহলে কি অবস্থা আছে আকাশটার? জি, এই আকাশগুলো সব ভেঙে ভেঙে চৌচের হয়ে যাবে, কিছুই থাকবে না। ইদা শামসু কুবিরাত, আপনার সূর্যকে গুটিয়ে না হবে, সূর্য আর সূর্য থাকবে না।
ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। এবং এই পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। পর্বতের ব্যাপারে আপনার কি জ্ঞান আছে? পাহাড়ের উপরে আপনার কি জ্ঞান আছে? যখন আল্লাহ তাআলা যখন দুনিয়াটাকে সৃষ্টি করলেন, পৃথিবীটাকে যখন বানালেন, পৃথিবীটা কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়গুলোকে তৈরি করলেন। পাহাড়গুলোকে স্থির ব্রেকের মতন করে গেড়ে দিলেন, জায়গা জায়গা পাহাড়কে দাঁড় করিয়ে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতা বলছেন, ইয়া আল্লাহ, আপনি এমন একটা বস্তু বানালেন যে পৃথিবীটা স্থির হয়ে গেলাম, তার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেল। আপনি সেই পাহাড়গুলোকে বানালেন, কিন্তু বলেন তো আল্লাহকে, আবার ফেরেশতারা বলছেন, আল্লাহ বলেন, পাহাড়ের চাইতে কি মজবুত কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলছেন, হ্যাঁ আছে, তার নাম হচ্ছে লোহা। এই লোহা এমন একটা জিনিস পাহাড়কে কেটে দেবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি বলুন, এই যে লোহাটা এত শক্তিশালী, লোহার পরে কি কোনো শক্তিশালী কোনো জিনিস কোনো বস্তু আছে? বলছে আছে। সে লোহাকে গলিয়ে দিতে পারে আগুন। আমি আগুনের টেম্পারেচার এতটা রেখেছি যে আগুনকে সে ইৎপাত মানে আপনাকে গলিয়ে দিতে পারে, এতটা তার ক্ষমতা আছে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন তো আগুনের চাইতে কি আর শক্তিশালী কোনো জিনিস আছে? তো বলছে হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। এই পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আবার জিজ্ঞাসা করা হলো, পানির চাইতে শক্তিশালী জিনিস কে আছে? তো বলছে পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। এই বাতাসটা খুব শক্তিশালী জিনিস। লাস্টে এবার বললেন, এর চাইতে শক্তিশালী কি জিনিস আছে? আল্লাহ বলেন, সবচাইতে শক্তিশালী যদি জিনিস হয় সেটা হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে সবচাইতে শক্তিশালী বস্তু। একে আল্লাহ অনেক বুদ্ধি মেধা দেওয়া হয়েছে। আমি বলতে চাইলাম, পাহাড় কেন শক্ত? পাহাড়ের এত ক্ষমতা যে পৃথিবী স্থির হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই পাহাড়ের ব্যাপারে বলছেন, এই পাহাড় সেদিন পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। সূরা কারিয়াতে দুটা কথা আছে ওখানে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। দুইটা কথা। শেষের কথাটা আছে যে পাহাড়কে ধূলিত পশমের ন্যায় করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। এত ভয়ঙ্কর সেই দিন, বিভীষিকাময় দিন হবে। পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা আছে? ভারতবর্ষে আমাদের সবচাইতে বড় যে পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে কেটু পাহাড়। কিন্তু কেটু পাহাড়টা এখন ভারতের দখলে নাই, ওটা পাকিস্তানের দখলে চলে গেছে। আমাদের বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বড় পাহাড়, যার পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় কত বিশাল বড় পাহাড়! আমেরিকার আলাস্কা পাহাড়, বড় বড় পাহাড়, ইউরোপের আল্পস পর্বত এতগুলো, চীনের মাকালু পাহাড়, এতগুলো পাহাড়। পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে প্রায় 29,029 ফুট এতটা। আপনি ভাবতে পারেন সেই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। খলিফা, পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি এমন একজন খলিফা ছিলেন, যেই খলিফা যখন শাসন করতেন নিজেকে এমনভাবে কন্ট্রোল করতেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা বলি আপনাকে, একটা ওমর বিন আব্দুল আজিজ কে, কেমন তার জীবনী, তার ব্যবহার কেমন, আপনাকে একটা বলি, তাহলে আপনি হাদিসটার উপরে আপনি বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবেন। যদি এই ঘটনাটা বলি, ওমর বিন আব্দুল আজিজ কাকে বলা হয় জানেন? ওমর বিন আব্দুল আজিজ, যিনি তার ইতিহাস পড়লে যার সবচাইতে কন্দনকারী যদি ব্যক্তি হয়, তো ওমর বিন আব্দুল আজিজ তিনি একজন খলিফা। তো তিনি এমন একজন ব্যক্তি যে তাকে যখন দেশের গভর্নর প্রতিনিধি তাকে দায়িত্ব দেওয়া হলো, একদিন তিনি বসে ঘরে বসে একজন হিসাব করছেন, হিসাব করছে,
কষতে কষতে সময় পার হচ্ছে, এমন সময় একটা লোক আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন। ঘর যেমন ঢুকতে দেওয়া হলো, তো লোকটা দেখছে যে ওমর বিন আব্দুল আজিজ প্রথম চারাক জ্বলিয়েছে, তো চারাকটাকে ফু দিয়ে নিয়ে দিল, আর একটা চারাক জ্বলালো। এই লোকটা বুঝতে পারলো না ব্যাপার কি, জিনিস তো একই, ওটা জ্বলালো এটা নিভাই দিল, আবার এটা জ্বলালো, কারণটা কি? তখন প্রশ্ন করছে, খলিফা প্রথম চারাক জ্বলছিল, আপনি জ্বলাতে আপনি যখন প্রথম একাই ছিলেন জ্বালাচ্ছিলেন, আমি এলাম চারাকটাকে বন্ধ করে দিলেন, আবার দ্বিতীয় চারাকটা আপনি জ্বলালেন, কারণটা কি? খলিফা তিনি ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আমি যে প্রথমটা চারাক জ্বালিয়েছিলাম এই চারাকটা জনগণের টাকা দিয়ে জ্বলছিল, আর আমি যে হিসাবটা করছিলাম ওটা আমার হিসাব নয়, জনগণেরই হিসাব। মালধন সম্পদ আপনার কিনা গনিমতের মাল, ওই মালগুলো আমার হিসাব চলছিল, ওই জন্য আমি ওই প্রদীপের চারাকটা জনগণের টাকা দিয়ে জ্বলাচ্ছিলাম। কিন্তু যখন তুমি আমার বাড়িতে এসেছো ভাই, তো তুমি তো হয়ে গেলে আমার মেহমান, অতএব এই জনগণের টাকা দিয়ে আমি আলো আর জ্বালাতে পারি না, আমি আমার পার্সোনাল এই তেল দিয়ে আমি জ্বলালাম, যাতে আমাকে বিচারের মাঠে হিসাব না দিতে হয়। তখন আল্লাহ আমাকে বলবে, তোর কাছে আলগা লোক এসেছিল, মেহমান এসেছিল, তুই জনগণের টাকা দিয়ে চারাক জ্বলিয়েছে, এই হিসাবটা আজকে তুই দে। এই ভয় আমি আমার এই জনগণের চারাকটাকে আমি নিভিয়ে দিয়ে আমার পার্সোনাল চারাক আমি জ্বলালাম। কেমন নেতা! আর আমাদের বর্তমানে কেমন নেতা! হাজি আপনাকে এদিকে আছে কিনা জানি না, আমাকে ওইদিকে আবাস যোজনার বাড়ি দিকে দেয়, বাড়ি তো আবাস যোজনা থেকে বাড়ি আসে, একটা গরিব মানুষ বাড়ি পাবে, লিস্টে যদি নাম আসে তো লিস্টে নাম আসবে, দিয়ে বলবে যে উমুকের নাম এসছে, নামটা কাট, তোর বাড়িতে দুদিন পর যে বলবে হাজি তোমার নামে এটা এসছে কিন্তু ঢাকা পড়ে গেছে, যদি কিছু মাল ঝাড়ো না একদম চলে আসবে, টাকা পেয়ে নেবে। কি করতে হবে? 10,000 দিয়ে দাও, বাকি তোমার 50-60 যা আছে তুমি পেয়ে নেবা। অথচ ওই নিখুঁত সম্পূর্ণ পাই আজকের নেতা, অথচ ওমর বিন আব্দুল আজিজ সামান্য চারাকটা জ্বলাতে পারছেন না, জনগণের চারাকটা আমি জ্বলাবো, এটা কি করে সম্ভব? জি না। সেই ওমর বিন আব্দুল আজিজ যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সময় তিনি সূরা কারিয়া পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন এই দুটা আয়াত পড়া, ওমর বিন আব্দুল আজিজ ঝরঝর করে যেন কান্না শুরু করেছেন, এমন জোরে চিৎকার শুরু করেছেন। ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি দেখতে পাচ্ছেন যে তিনি যেন কান্না করছেন, এমন যেন ফুপড়ে ফুপড়ে যেন কাঁদছেন, তো ফাতেমাও যেন কান্না শুরু করে দিয়েছে, তার চোখগুলোকে যেন ফুলিয়ে দিয়েছে। তার ভাইরা এসে বলছে, বোন রে তোর চোখ কেন ফুলল বল, কি হয়েছে, তোকে কি কোনো কথা কেউ বলেছে, কোনো টাকার অভাব হলো নাকি? বলছে না 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 ভাইরা, না না, আমি ওমর বিন আব্দুল আজিজকে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আছেন, আর যেন তিনি পড়ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, আর যেন তিনি আগে বাড়তে পারছেন না, এমন করে চিৎকার মারছে, জমিনে যেন তিনি পড়ে গেলেন। যেমন জমিনে পড়ে যাওয়া, আমি মনে করলাম ওমর বিন আব্দুল আজিজ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেল, মনে হার বেঁচে নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওমর বিন আব্দুল আজিজ যেমন তার হুঁশটা ফিরল, হুঁশটা ফিরার পরে আবার তিনি যেন ঘরের সাইডে কোনার দিকে চলে গেলেন। আর খালি হায় আফসোস করে, আফসোস কি হবে সেই দিন, কি হবে সেই দিন, আয়াতটা কি এমন আছে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেই দিনকে মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই নিক্ষিপ্ত হবে, মানুষ যেন ছিটকে ছিটকে যেন পড়বে, যেমন বাল্বে যখন আলা যখন জ্বলে পোকাগুলো যেমন ছিটকে 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 যেন পড়ে, ওই রকম মানুষ সেদিনকে ছিটকে ছিটকে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বত পাহাড়গুলো যেন রঙিল ধূসিত রঙিল ন্যায় হয়ে যাবে, মানে যেমন আপনার কিনা যারা তুলাকে বাড়ি মেরে 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 উড়ান দেয়।
মতন কোনো আওয়াজ নয়। আপনি কতগুলো আওয়াজ দুনিয়াতে শুনেছেন, আপনার কানে আওয়াজ এসে টেনে করে উঠেছে, আপনি রাস্তায় চলতে গিয়ে টায়ার বাস্ট হয়ে যায়, টায়ার বাস্ট হলে আপনার দিলটা ধকধক করে উঠে, কি হয়ে গেল জানি। পৃথিবীতে অনেক রকম আওয়াজ আছে, এরোপ্লেন হেলিকপ্টার নামলে তার আওয়াজ প্রকম্পনভাবে আওয়াজ হয়, এতগুলো তার আওয়াজ যে আওয়াজে টিকা যায় না। দুনিয়ার কত রকমের যে আওয়াজ আছে, সামান্য আওয়াজ আমাদের বাড়ি ন্যাশনালের ধারে বাড়ি, রাত্রে হঠাৎ করে যখন আওয়াজ কোনো শব্দ হয়, হুট করে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, কি যেন হলো রে। তাহলে আপনাদের সামান্য মেঘের গর্জন যদি হয়, মেঘের গর্জন হলে আমরা কেউ স্থির থাকতে পারি না, মনে যেন কত ভয়ঙ্কর আছে। অনেক মানুষ আছে মেঘের গর্জন হলে ঘর থেকে বের হয় না, না জানি কান ফেটে যায়, না জানি আমার ওপরে পড়ে। তাহলে সামান্য দুনিয়ার এই ছোট ছোট প্রকম্পন, ছোট ছোট আওয়াজ দেখে আপনার এতটা ভয়, কিন্তু সেই দিনে এমন একটা বিভীষিকাময় দিন হবে বন্ধুরে, পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন সব তোড়ফোড় যেন শুরু হয়ে যাবে, কিছুই যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পনের ফলে কি হবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে, কিছুই থাকবে না, সব উগলে দিবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে তেল আছে, মাটির নিচে আপনার খনিজ দ্রব্য অনেক কিছু আছে, কয়লা আছে, মাটির নিচে আপনার বড় জ্ঞান অনেক রকমের পাথর আছে। মাটির নিচে শুধু তাই নয়, এগুলো তো বাদই দেন, দামি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লাভা। লাভা যদি আপনারা কোনোদিন দেখে থাকেন তো দেখবেন লাভা কত ভয়ঙ্কর। এই লাভা কত ভয়ঙ্কর বন্ধুরে, এত ভয়ঙ্কর যে লাভা মানুষ যেতে ওখানে কেউ যেতে পারে না। দুনিয়াতে অনেক জায়গায় লাভা আছে, দাউ 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 করে আগুনের ফোয়ারা বের হয়, লাভা এত ভয়ঙ্কর। ওগুলো যখন বের হবে কি বিভীষিকায় মনে হবে। আপনারা মোবাইলে সার্চ দিবেন লাভা বলে, দেখবেন যদি আপনি সচক্ষে লাভাটা দেখতে পান মনে হবে কত আল্লাহ কত ভয়ঙ্কর। যদি লাভাটা দুনিয়াতে এত মারাত্মক হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরে, খুবই কঠিন ভয়াবহ হবে। পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার অস্তিত্ব কিছুই সেদিনকে থাকবে না। ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার ফলে তাহলে আমরা অত কিছু জানতে পারলাম যে পৃথিবীটা টচনচ হয়ে যাবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় অট্টালিকা থাকবে না, যতগুলো আপনার টাওয়ার আছে এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তরফর হয়ে যাবে। আর যত ভার পৃথিবীতে 228টি যে দেশ আছে এই দেশগুলো আর দেশ থাকবে না। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন আহাদ। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জমিনটা কেমন হবে, আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা এবং লাল মিশ্রিত রুটির মতন, কাকুরসাতিন নাকি, রুটির মতন লাল সাদা মিশ্রিত সমতল করে দেওয়া হবে, সাদা খোলা রুটির মতন বানিয়ে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, ওখানে আর কিছুই থাকবে না, একেবারে সমান, একবারে সমান, কোনো গাছ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই থাকবে না, একেবারে খোলা রুটি। যে আমার মা বোনেরা যে খোলাতে রুটি পাকায়, তো রুটির তলা যেমন পুরো সমান হয়ে থাকে খোলাটা, ওই রকম আল্লাহ জমিনটাকে বানিয়ে দিবেন, এক কথায় আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। প্রথম ফুৎকার হলো, প্রথম যখন ফুৎকার হয়ে যাবে, তো প্রথম ফুৎকার যখন হওয়া তখন দেখবেন আর কিছুই নাই, সব শেষ, সব শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা হুঙ্কার মারবেন,
হুঙ্কার মারবেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা বলবেন, যখন তিনি আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন, জমিনকে আর এক হাতের মধ্যে মুষ্টির মধ্যে যখন করে নেবেন, যখন দুই হাতে ধরবেন, বলার পর বলবে আনা মালিক, আমি হলাম বাদশা, আইনাল মুলুকুল আরদ, হে দুনিয়ার বাদশারা কোথায় কোথায় কোথায়। সেদিনকে কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। সেদিনকে আল্লাহ হুঙ্কার মারবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। সেদিন আল্লাহ এমন হুঙ্কার মারবে, আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়। এই দুনিয়ার স্বৈরাচারী যারা খুব অহংকার দেখিয়েছিলি, দুনিয়াতে দাপট দেখিয়েছিলি, অহংকার বশত করে দুনিয়ায় চলেছি, আইনাল মুতাকাব্বির, যারা অহংকার করে চলেছ, তোমরা কোথায়। সেদিনকে কেউ পৃথিবীতে থাকবে না, কোনো কাজ ক্ষমতা কাজ করবে না, সবাই শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। শেষে কি হবে? মিডিলে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, তো ফুৎকার যখন দিবেন, তো ফুৎকারের সব শেষ, আর কিছু নাই মিডিলে। তবে শুনেন, মিডিলটা কতদিন মানুষ থাকবে এ ব্যাপারে নিশ্চয়তা নাই, কিন্তু এই হাদিসের আলোকে মুফাসসিরগণ তারা নির্ণয় করেছেন। তবে আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই, আর কিছু নেই, সমান, তো কতদিন ওটা? 40। তো সাহাবীরা বলছেন, আবু হুরায়রা ওটা 40 দিন হবে? অস্বীকার করলেন, না জানি না। আবার প্রশ্ন করা হলো, 40 মাস হবে? বলছে জানি না। 40 বছর হবে? না জানি না। তার মানে এখানে ভালো করে বুঝেন, সূর্য নাই, চন্দ্র নাই, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, সূর্য চন্দ্র সব আল্লাহ গুটিয়ে নিয়েছেন। আর তো কোনো সময় নাই যে সময়টা নিয়ে আপনি নির্ণয় করবেন কয় দিন কয় বছর। কিন্তু মুহাদ্দিস کرام বলছেন, প্রথম ফুৎকারে ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর দ্বিতীয় ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আর মিডিলে যে ফুৎকার দেবে, তার মিডিলখানে প্রায় 40 বছর, কেউ বলছেন 40,000 বছর লেগে যাবে। মিডিলটা হবে 40,000 বছর। তো এতগুলো ব্যবধান কিছুই থাকবে না, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তো এটা নিয়ে আবার আলোচনা করি, তো এটা আরো লম্বা একটা বিষয়। দ্বিতীয় ফুৎকার থেকে আবার হাসরের মাঠ পর্যন্ত যাবে, কি হবে, কেমন করে যাবে, আকাশের উপরে মাথা সূর্য কেমন থাকবে, এটা আরো ভয়াবহ কঠিন একটা বিষয়। ভাইরা আমার, আমরা আলোচনা করলাম এ পৃথিবী একদিন থাকবে না, সব তোরফোর হয়ে যাবে ভাই। অথচ আমরা এ দুনিয়ার মোহে এমনভাবে লেগে আছি, এমনভাবে পড়ে আছি যে বলার কথা নয়। আমরা একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বিমুখ হই। আপনি আল্লাহকে ডাকুন, রাত গভীর হয়েছে, রাতে উঠে যান। আপনার ভুল অনেক হয়েছে, আপনাদেরকে আমি আগে বলেছি হাদিস থেকে, যে ইমানদার যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু যেদিন ইমানদার থাকবে না, তাহলে আল্লাহ বলবেন আর দরকার নাই, পৃথিবী কুটে নাও, আর পৃথিবীকে সামটে নাও। তো সামটে যাবে। বন্ধু, এখনো সময় আছে, আপনি আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ, তুমি তো বললে নবীর মাধ্যমে যে ইমানদারের বলে দুনিয়াটা টিকে থাকবে। আল্লাহ, আমরা অনেক তোমার বিমুখ থেকে, তোমার দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, আজ থেকে ভালো কাজ ইবাদত করব, ভালো করে দান করব, এগুলো আপনি টার্গেট নেন। কিন্তু আজকে আমাদের বর্তমানে ছেলেরা টার্গেট নিবে কোথা? আমার যুবক ভাইয়েরা আজকে এমনভাবে রসাতলে চলে যাচ্ছে,
বলতে তো হয় না, আজকে সোশ্যাল মিডিয়ায় এমন যুগ হয়েছে যে সব কিছু ভাইরাল, সব কিছু ভাইরাল, কিছু বাদ নেই। যেমন আমার ব্যাপারে আপনারা অনেক দেখেছেন, হরিশ্চন্দ্রপুরে একজন ব্যক্তি যিনি দানশীল, যাকে চিনেন সবাই, আপনারাও মনে হয় সমাজ চিনেন, মতিউর রহমান বলে চিনেন তো, খুব প্রচার প্রসার হচ্ছে। আমি শুনলাম তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিল। ওই মিস্টেকটা কিভাবে হয়েছে আমিও নিজে অতভম্ব। সেদিনকে আমি সভাপতিকে বলছি যে ভাই পরিস্থিতি খুব খারাপ, মানে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, এত ছোট প্যান্ডেল আর এত লোক, তো আমার কথাটা একটু অন্য চলে গেছে। তো আমি মাইকে বললে আলাদা কথা, আমার বন্ধু সুলভ মানুষ, আমি ওনাকে বলছি যে তাড়াতাড়ি দেন নাহলে ভাগান, এরকম একটা কথা বলেছিলাম। ওই কথাটা ইউটিউবার কিছু ভাই কাটছাট করলো, এবং কিছু জাহেলরা, যার পেজে আমি দেখলাম প্রোফাইলে দেখছি সব গানে ভরা, ও আমার ভিডিও ছেড়ে বলছে দেখো মতিউর রহমানকে কত অপমান করেছে। নিজে তুই পেজ ঠিক কর, কাকে ঠিক করতে আসছিস তুই? তোর তো স্বামী আর স্ত্রীর ছবি ছেড়ে দিয়েছিস যে আমার লাইক ভিউ বাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, একটা কথাকে 3 বার করে রিপ্লাই করছে মানুষ ছোট করার জন্য। কিন্তু এটা আমি নিজে থেকে করতে চাইনি। যাই হোক, ওটা সমাধান হয়ে গেছেন। উনি বললেন যে যাই হোক একটা ভুল টুল হয়ে গেছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে নয়, তার সঙ্গে যেগুলো লোক ছিল, যে যাক হয়েছে ওগুলো বাদ দিন, হতেই পারে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো এখন ভালো সম্পর্ক। তা ইউটিউবাররা এমনভাবে ধরলো, গালাগালি আর হ্যান ত্যান বলার কথা নয়, তা রাগ করে তারপরের দিন ফের গাজাল মালালাম জালসাকে নিয়ে, রাতে বসলাম, মন টন খারাপ, কি করব? একটা কবিতা, যে প্রথমে কবিতাটা পড়েছিলাম গজলটা, ওটাই সেদিনকে লেগেছিলাম, দিয়ে বলি ওটা আগে কিছু লেখি, ওটাই প্রচার হোক। তো যাই হোক ভাই আর আমার, তো বলতে চাচ্ছি আপনারা সজাগ হন, একটু নিজেকে অনুশোচনা করুন যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব। আমি কথাকে লম্বা করব না, আমার শারীরিক অবস্থা খারাপ এই কারণে, তবে আমি লম্বা আলোচনা করব না। কিছু কথা আমি আপনাকে বলি, যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার জীবনটাকে তুমি দিনের পথে প্রচালিত করো, কারণ কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার টাকা পয়সা মালামাল ধন সম্পদ আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথায় ব্যয় করলে, কোথা থেকে উপার্জন করলে। 5টা বিষয়ে তোমাকে সেদিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা লম্বা করছি না, তবে এতটুকুই বলবো যে আপনারা অন্তত এই যৌবনের দামটা দিতে শিখুন। যৌবনের দাম আমরা দিতে শিখি নাই, বরঞ্চ উল্টা আরো বেলাইনে কাজ করছি। এবছর নতুন গজল সম্ভবত ওই কাওয়ামারিতেই বলেছিলাম যে মোবাইলটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ছোট বড় বয়স্ক সবাই মোবাইলটাকে ইউজ করছি। তো ইউজ করছি সব খারাপের দিকে আমরা ইউজ করছি। জি না, মোবাইলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। আমি গতবার এর আগে কত যে বক্তব্য দিয়েছি মোবাইলের ব্যাপারে। আমি বলেছিলাম বাবজি মেয়েকে সাবধান অবলম্বন করুন, মেয়েকে সতর্ক রাখুন, মোবাইলটা দিবেন না। কারণ মোবাইল যদি দেন তাহলে ওর ইমান হারা ওকে হতেই হবে। কারণ মিডিয়া আর যুগ যেভাবে ক্যাপচারে ধরেছে, একটা ভালো দেখবেন তো 5টা খারাপ আসবে, আড়ালে এক দেখবে না। আগে আপনি ওকে পরিপূর্ণ জ্ঞান দিন। মাধ্যমিক দিয়েছে বলে তাকে মোবাইল দিয়ে দেবেন, 8 পাস হয়েছে বলে আপনি ওকে মোবাইল দেবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে ও 6-9 করে দেবে। এই জন্য সাবধান, মোবাইল দিবেন না, সতর্ক থাকতে হবে। দেন কাজের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে মোবাইল দেন, মোবাইল দিলেন, ও মোবাইল নিয়ে ওই কি বলে স্টেশনে, কিষানগঞ্জ আলুয়াবাড়িতে ওখানে বসে বসে মোবাইলে টিপস করছে। কি অবস্থা! জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে।
সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ভুল বলছি? আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, 3 ছেলের মা ওই যে চালানে মোবাইল কুরকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে, ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল, ছেলের কথা ভুলে গেল, প্রেমিককে লিবে তাই হুয়া পালিয়ে গেল হুদাও। এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে। আপনার এলাকা হয়তো ভালো, মুর্শিদাবাদ ছারখার জেনাতে 1 নম্বর, এখন খুব ছারখার হয়ে গেছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। ভাই আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না, এমনকি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না। দেখেন না এবার কি কাজ করেছে আবু তহা আদনানের নাম শুনেছেন তো? আবু তহা আদনান বেচারি খুব বিপদ। কেন? 1 নম্বর কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে দেওয়াটাই অপরাধ। মেয়ে খুব খাতারনাক জিনিস। আবু তহা আদনান তার আকীদাগত আপনি বাদ দেন, উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন, যেগুলো বলা তার ঠিক নয়, কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে। তবে কথা হচ্ছে তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই। তবে অনুসরণ করতে হবে এখান থেকে। আবু তহা আদনানের মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে। যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন। অতএব সাবধান, মোবাইল দেওয়া যাবে না। প্রয়োজনে দেন, পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না। যদি বলেন দরকার আছে, দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম। সাবধান, মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন। আপনি কোথায় যাবেন না যাবেন, কেন ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে, আপনি কোথায় যাবেন, কাকে আটকাবেন। এই জন্য আপনাদেরকে বলি ভাই, বিবিদেরকে কন্ট্রোল করুন। মোবাইল আপনারই থাক, আপনি চালাতে দিবেন, একটু দেন, প্রয়োজনে আপনি মোবাইল রাখুন। মেয়ের আন্ডারে একেবারে রেখে দিয়েন না, না হলে আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে ভাই। তো আমি বলতে চাচ্ছি, পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা, এটা মনে হয় 29তম না কি দেখলাম, 29তম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন। তার মানে নিশ্চয় আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এটা মহাব্বত আপনাদের বোঝা যাচ্ছে, নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয়। আপনাদের মেধায়, আপনাদের শ্রম বুদ্ধি সম্পদ দিয়ে এই
প্রতিষ্ঠানটা গড়া, এটা হচ্ছে ফুলের একটি বাগান। আমি যেমন আপনার সামনে আলোচনা করছি, কথা বলছি, এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র এবং ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি বা দিতে পারছি। ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা। ভাই, আপনারা যে কজন বসে আছেন খুব ভালো লাগলো। মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেপের কি থাকে, লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয়, কিছু থাকে না ভাই। তো আপনারা আজকে একটুগুলো লোক বসে আছেন, তো খুবই ভালো আমাকে লাগছে। মানে কি বলবো, মন থেকে বলছি, অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে। তো যাক, আল্লাহ আপনাদের এর প্রতিদান দিক, বলুন আমিন। একজন আমাকে মনে হয় 500 টাকা, কত গো, হ্যাঁ 500 টাকা দিয়েছেন, নাম বলেননি, একজন ভাই তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্যে। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের কাছে 10-15 মিনিট চাইব, উঠবেন না। দেখেন একটা কথা বলি আপনাদের, কালেকশন করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিচ্ছি, অনেক সময়তে যে আর কোনো হলো, কিন্তু শুনেন সময় শেষ। কালেকশনটা এটাও একটা ইবাদতের মধ্যে। আল্লাহ রসুল যখন কালেকশন করতেন কেউ যেতেন না, বসতেন, বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দেওনি, কিন্তু আল্লাহ যে ব্যক্তির সামর্থ্যবান, আল্লাহ তুমি তাকে আরও বেশি করে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তৌফিক দিও যেন আমি দিতে পারি। এই দোয়াটা আপনাকে বসে বসে করতে হবে। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না, দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবে কিন্তু খায়, হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ, প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবচ, পাইবে রে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবেন না, মক্কায় নবীর জন্ম হলো, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও মানব রে কামিনী রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি
ভিতর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাংলা গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি না মোর নবী মুহাম্মদ কমলিওয়ালা মোর নবী মুহাম্মদ কমলিওয়ালা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা তুমি মোদের আখেরি নবী তুমি মোদের শেষ নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা তুমি মোদের আখেরি নবী তুমি মোদের শেষ নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে তোমায় পেয়ে ধন্য হলো তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা
ইসলাম প্রচারিতে এলেন নবী এই ধরাতে, ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। কাফেরেরা দিল কষ্ট, কাফেরেরা দিল কত, নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা, মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা, মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা।